নমস্কার, আমি পায়েল। আমার আরো একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। ভিডিওটি শুরুই করছি বাবুর স্কুলের টিফিন রেডি করতে করতে। ওকে টিফিনের বিশেষ কিছু দেয়া হয় না, খালি ফলই দেয়া হয়। আজকে একটা ওয়াটারমেলন ছিল, সেটাই দিচ্ছি। ওয়াটারমেলনটা খেতে ও ভীষণ পছন্দও করে। দুদিন শরীর খারাপ থাকায় কোনো ভিডিওই করিনি। আজকে একটু ভালো আছি, তাই একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। সবার মতো আমার সকালের এই সময়টা একটু তাড়াহুড়োর মধ্যেই কাটে। ওই বাবুকে ঘুম থেকে তোলা, ফ্রেশ করিয়ে রেডি করানো, স্কুলে পাঠানো, টিফিন রেডি করা, এই সমস্ত কিছুর মধ্য দিয়েই। আগে বাবু ঘুম থেকে ওঠার আগেই আমি সকালবেলা স্নান পুজো সমস্ত কিছু করে ফেলতাম, কিন্তু এখন কি হয়েছে কে জানে, পারছিই না একদম। সকালে ঘুম থেকেই উঠতে পারছি না। ওকে কিছু আমন্ডস বাদাম ছাড়িয়ে দিলাম, ও খেলো কিন্তু দুটোই। সকালে স্নান করানোটা আমার কাছে একটা যুদ্ধের সমান। কোনোদিন ভালোভাবে করে নেয়, কোনোদিন আবার কান্নাকাটি শুরু করে। এই যে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, ড্রেস পরিয়ে রেডিও করে নিচ্ছি। ওর পাপা নিচে দাঁড়িয়ে আছে, পাপার সাথে স্কুলে যাবে, তাই আমি নিচে পর্যন্ত দিয়ে এলাম। দিয়ে এসে ঘরের কাজকর্ম শুরু করেছি। এই সমস্ত কাজ দেরি হয়ে গেলে করার এনার্জি থাকে না, যেমন আজও করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবেই। সকালে একবার ঘর ঝাড়ু দেওয়ার পর 2 ঘন্টার মধ্যে কেন জানি না আমার ঘর আবার নোংরা হয়ে যায়, তাই আবার ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মুছে নিচ্ছি। ঘর পরিপাটি করে গুছানোর পর এবার নিজেকে পরিপাটি করার পালা। তাই স্নান করে চলে এসেছি, এবার পুজো দিতে যাব। নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিয়েই ভগবানের সামনে যাওয়া উচিত আমার মনে হয়। এতে নিজেও নিজেকে দেখতে ভালো লাগে, আর ভগবানেরও ভালো লাগে। বাইরের পরিবেশটা আজকে খুব সুন্দর, গরম নেই একদম, বৃষ্টি হচ্ছে না, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সকালে উঠেই আমি দেখেছি বেশ কয়েকটা ফুল ফুটে আছে, সেগুলোই তুলে নিলাম। গাছে ফুল ফুটলে সেই ফুল তুলে গোপুসোনাকে দেওয়ার একটা আলাদা শান্তি আছে। পুজো করতে, পুজোর বিষয়ে যে কোনো কাজ করতে, এগুলো আমার খুব ভালো লাগে। দুদিন পুজোও দিতে পারিনি, দুদিন পর আজকে পুজো দিতে পেরে খুব বেশি খুশি মনে হচ্ছে। এই যে ব্রেকফাস্টটা রেডি করে নেব, আজকে একদম সিম্পল আর হেলদি ব্রেকফাস্ট। ওটসের একটু স্মুদি বানাবো, মাঝে মাঝে এগুলো খেতেও ভীষণ ভালো লাগে। বানানোও তাড়াতাড়ি হয়ে যায়, আর শরীরের জন্যও ভালো। আজকের স্মুদিটা দুধ, অ্যাপেল, ওটস দিয়েই বানালাম। খুব সহজ, তাড়াতাড়ি বানানো যায় এরকমই একটা খাবার। এই যে ওর পাপাকেও খাবার দিয়ে দেব, ও চলে যাবে খেয়ে দোকানে। তারপর আমি ধীরে সুস্থে দুপুরে রান্না বান্না করবো। এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি,
দুপুরেও একদম নর্মাল। অনেকদিন ধরে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তাই আজকে খিচুড়িই করেছি। খিচুড়ি, তার সাথে আছে আলু আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। চলুন এবার দুপুরে খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে।